তোমার আজকে বোঝাবো হলো অ্যাবজারশন এন্ড ডিরেক্ট কস্টিং। তো প্রথম তোমার জানা উচিত যে এই অ্যাবজারশন আর ডিরেক্ট কস্টিংটা কি। কি বললাম যে অ্যাবজারশন এবং ডিরেক্ট কস্টিং এর দুইজনারই কিন্তু মূল চাওয়া কিন্তু অপারেটিং ইনকাম। এই যে অপারেটিং, দেখো দুইটারই চাইছে কি অপারেটিং ইনকাম। দুইজনের মূল চাওয়া কিন্তু একই, তাহলে আসলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? অ্যাবজারশন এবং ডিরেক্ট কস্টিং এর মধ্যে মূল যে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে কি যাবে, তোমার হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই ডিরেক্ট কস্টিং এ যায় না। আর এখানে হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে যায়। তাহলে মূল বেসিক পার্থক্য আবারও বলি, ডিরেক্ট কস্টিং এর মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা যায় না। কি বললাম বলো তো? ডিরেক্ট কস্টিং এর মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যায় না, আর এখানে হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যায়। কার মধ্যে যায়? ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে যায়। এইটাই তোমার হলো মূল বেসিক পার্থক্য। দেখো এখানেও সেলস আছে, এখানেও সেলস আছে। এখানে বাদ দিবে কি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর এখানে বাদ দিবে খালি কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে কি যায়? ডিরেক্ট কস্টিং অনুযায়ী এখানে বিগিনিং ইনভেন্টরি, এখানেও দেখো বিগিনিং ইনভেন্টরি, এখানেও ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানেও ম্যানুফ্যাকচারিং কস্ট, এখানেও এন্ডিং ইনভেন্টরি লেস হয়, এখানেও এন্ডিং ইনভেন্টরি লেস হয়। দিলে তাহলে তোমার সেলস এর থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে এখানে কি নাম হচ্ছে? গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। আর এখানে হচ্ছে আরেকটু কাজ করা লাগবে। কি করা লাগবে? আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখাতে হবে। এই যে কি জন্য দেখাচ্ছি তোমাকে একটু আগে বললাম যে মূল পার্থক্য কি, যে এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা যায় না, কিন্তু এখানে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যাওয়ার ফলে কিছু আন্ডার অথবা ওভার অ্যাপ্লাইড হয়। আন্ডার অ্যাপ্লাইড হলে আমরা যোগ করব, আর ওভার অ্যাপ্লাইড হলে বিয়োগ করব। ঠিক আছে? তো সেই অনুযায়ী এখানে তাহলে আমার গ্রস কন্ট্রিবিউশন মার্জিন হলো, আর এখানে আন্ডার অ্যাপ্লাইড হয়েছে, এটা যোগ করে তারপরে তুমি সেলস এর থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিবে। দিলে কি হবে? এর নাম হবে গ্রস ইনকাম, আর ওখানে হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এবার আসো ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এক্সপেন্স থাকলে লেস দিবে, দিলে এখানে নাম হবে কন্ট্রিবিউশন মার্জিন। আর এখানে হবে, এখানে তো তোমার ভেরিয়েবলটা আমরা আলাদাভাবে নিচেই দিয়ে দেবো। অপারেটিং এক্সপেন্স এর মধ্যে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং এবং ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং এই দুইটা লেস দিলে একবারে তুমি অপারেটিং ইনকাম পেয়ে যাবে। আর এখানে যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমরা উপরে দিইনি, এখানে নিচে দিয়ে দেবো। অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং এক্সপেন্স এখানে দিব, প্লাস ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং কস্টে দিয়েছিলাম না, এটা দিব, দিয়ে আমরা বাদ দিলে এটা হয়ে যাবে অপারেটিং ইনকাম। এবার আসো, তার আগে তোমাকে এই যে ম্যানুফ্যাকচারিং কস্টে যে এখানে 31 টাকা এবং এখানে 32 টাকা, দুইটা পার্থক্য কেন? তোমাকে কিন্তু আগেই বলেছিলাম যে এখানে ডিরেক্ট কস্টিং অনুযায়ী ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা যায় না, না যাওয়ার কারণে এটা হয়েছে 31, আর এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড গেছে এই জন্য 32। এই যে তুমি এইটা দেখো, এখানে যখন আমরা কস্ট পার ইউনিট বের করে নিলে এই অঙ্কটা করা সুবিধা হবে। কস্ট পার ইউনিট কিভাবে? দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত দেওয়া ছিল তোমার? ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এই যে দেওয়া আছে 20 টাকা পার ইউনিট, কত? 20 টাকা। এইটা কিন্তু ভ্যারিয়েবল কস্টেও দিব, অ্যাবজারশন কস্টিং এও দিব। তারপরে লেবার কস্ট এখানেও 5 টাকা দিব, অ্যাবজারশনেও 5 টাকা দিব। এই যে দেখো এই 5 টাকা এখানে দেওয়া আছে প্রশ্নে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এখানেও 6 টাকা দিব, এই যে প্রশ্নে 6 টাকা দেওয়া আছে, এখানেও 6 টাকা দিব। আর এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা দেখো, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা ছিল তোমার? 1 লাখ টাকা দেওয়া ছিল। কত টাকা দেওয়া ছিল? 1 লাখ। আর আমার বাজেটেড প্রোডাকশনও ছিল কত টাকা, কত ইউনিট? এই যে নর্মাল ক্যাপাসিটি দেওয়া ছিল 1 লাখ। তাহলে 1 লাখ দিয়ে 1 লাখে ভাগ দিলে কত হয়? 1 টাকা। এই যে অ্যাবজর্পশনের ঘরে দেখো 1 টাকা দিয়েছি, আর ভেরিয়েবলের ঘরে দিইনি। কি জন্য? আমাদের তো প্রথম সংজ্ঞাতেই আমরা বলেছি যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল কস্টিং এ যায় না, আর অ্যাবজর্পশন কস্টিং এ যায়। এই জন্য এখানে হলো 31 টাকা, আর এখানে হলো 32 টাকা। সেই 31 টাকা এখানে আসলো, আর এখানে আসলো 32 টাকা। এবার আসো, তোমার যে এই যে 80,000 ইউনিট সেলস, এটা প্রশ্নে দেখো দেওয়া নাই ওইভাবে। কিভাবে বের করলাম? সোল্ড ইউনিট বের করার সূত্রটা এটা মনে রাখবা।
বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি কত ছিল আমারে বছরের শুরুতে? 20,000 ইউনিট। এই বছর প্রোডাকশন করছি আমরা কত? প্রোডাকশন করছি দেখো 90,000 ইউনিট। এই দুইটা যোগ করব, আর আমার এন্ডিং ইনভেন্টরি কত ছিল? 30,000। এটা বাদ দিলে এই বছরে কত আমরা বিক্রি করছি পেয়ে যাব, 80,000 ইউনিট সোল্ড ইউনিট। এই 80,000 গুণন 40, 40 যে প্রশ্নে দেওয়া আছে পার ইউনিট কত করে? 40 টাকা। এই যে সেলসের সাথে 40 গুণ দিলে তুমি এইটা পেয়ে যাবে। এখানেও তাই সেম। তাহলে আমরা কিন্তু দেখলাম অ্যানালাইজ করে যে আমাদের দুইটারই একই প্রায় নিয়ম, জাস্ট খালি এখানে ম্যানুফ্যাকচারিং কস্টে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা যায়নি আর এখানে গিয়েছে। আর একটা বিষয়, এই যে আমার আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা কিভাবে আসলো এই 10,000 টাকা? এটা আমরা এখন শিখবো। এটা আসলো কিভাবে দেখো, আমরা নর্মাল ক্যাপাসিটি ধরেছিলাম 1 লাখ। কত ধরেছিলাম? 1 লাখ। কিন্তু বাস্তবে প্রোডাকশন কত হয়েছে? 90,000। কত হয়েছে? 90,000। তাহলে 90,000 গুণন, এই যে এর মধ্যে 1 টাকা অ্যাড করে দিছি, তাহলে কি হয়েছে? 90,000 গুণন 1, তাহলে কত হয়? 90,000ই হয়। 90,000 সাথে যদি আমরা এই যে 1 টাকা ফিক্সড ফ্যাক্টরি এবারে ঢুকে আছে এর মধ্যে, এই যে 90,000 তোমার হচ্ছে 90,000, এই যে আন্ডার অ্যাপ্লাইডটা কিভাবে বের হলো দেখো, আমার 90,000 আমার বাস্তবে তৈরি হয়েছে কত? 90,000 গুণন 1 টাকা করে, কারণ আমরা এই যে 1 টাকা আগে বের করে রাখছিলাম। এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষকে 1 লক্ষ দ্বারা ভাগ করলে 1 টাকা হয়। তাহলে আমরা 90,000 গুণন 1, আর বাস্তবে কিন্তু খরচ হয়েছে কিন্তু কত? 1 লক্ষ টাকা। কত খরচ হয়েছে? 1 লক্ষ টাকা। তাহলে আমার কত টাকা ইয়া হলো? কম দেখাইছি আমরা 10,000 টাকা। 10,000 টাকা। বুঝলে কিভাবে বের হলো? এই যে সেই 10,000 টাকা, এই যে এইটা, এই যে 10,000 টাকা। দেখো আমি আরেকবার বলি, আমার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের খরচ কিন্তু অ্যাকচুয়ালি খরচ হয়েছিল 1 লাখ টাকা। কত টাকা? 1 লাখ টাকা। কিন্তু আমরা অঙ্কে দেখাইছি যদি 1 টাকা করে দেখাই, 90,000 করে ইউনিটে দেখাই, তাহলে কিন্তু 90,000 দেখাইছি। তাহলে আমার 10,000 টাকা কম দেখানো হলো না? এই 10,000 টাকাটাই আন্ডার অ্যাপ্লাইড। যেহেতু আমি কম দেখাইছি, এটা যোগ করবো। আর যদি ওভার হইলো তাহলে কিন্তু আমরা বিয়োগ দিলাম। প্রশ্নে যদি আন্ডার বা ওভার কোনো অ্যাপ্লাইড দেওয়া থাকে তাহলে দুই জায়গায় যাবে, ভেরিয়েবলেও যাবে, তোমার অ্যাবজারশনেও যাবে। আর যদি প্রশ্নে নাও থাকে, সাধারণত অ্যাবজারশন কস্টিং এ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অথবা ওভার অ্যাপ্লাইড হয়েই থাকে। তাইলে আশা করি তুমি বুঝে গেছো। আমরা তাও করেও দেখানো যায় এটা।